লাস্ট 1 থেকে 1.5 বছর ধরে এই অয়ন চক্রবর্তী খালি পড়িয়ে গেছে। আন্ডারস্ট্যান্ড ফার্স্ট, মেমোরাইজ লেটার। অনেকে আছে, যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম, যে ম্যাথমেটিক্স মুখস্থ সাবজেক্ট না, ইচ এন্ড এভরি চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এটা ম্যাথমেটিক্স, এটাকে জোর করে সায়েন্স বানানো হয়নি। ইচ এন্ড এভরি চ্যাপ্টার স্টুডেন্টদেরকে ভালো লাগাতে হবে এবং ম্যাথমেটিক্সটাকে তাদের কাছে ফেভারিট সাবজেক্ট বানাতে হবে। যার কনসেপ্ট ক্লিয়ার নেই তার আমার স্ট্র্যাটেজি কাজে লাগবে না, প্লিজ। তার স্ট্র্যাটেজি আমার কাজে লাগবে না। তোরা প্লিজ এই ভিডিওটা দেখিস। যারা ম্যাথকে ভয় পায় তাদের ওয়ান স্টপ সলিউশন যে অয়ন চক্রবর্তী ক্লাসেস এবং অয়ন স্যার, এই নিয়ে আমার বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। আমার কাছে কোনো জাদু কি ছাড়ি নেই যেখানে কনসেপ্ট ক্লিয়ার না থাকলেও তোমাকে আমি 40 পাই। ওটা আমার স্ট্র্যাটেজি। তো আজকে আমি শেখাবো এই 3.5 মাসে কি করে এই 10 মার্কস থেকে 38 মার্কসে যাওয়া যায়। কেন? কারণ অয়ন চক্রবর্তী ক্লাসেস মানে এইখানে যারা পড়ে তারা 10-এর কম তো পাবে, এটুকু আমার গায়ে। তো আজকে আমি শেখাবো যে কোন স্ট্র্যাটেজির মাধ্যমে এই 10 মার্কস থেকে 38 প্লাস মার্কস, 40 বলিনি, 40 পেতে গেলে তোমাকে এক্সট্রা ক্যালমা থাকতে হবে। লাস্ট 1 থেকে 1.5 বছর ধরে এই অয়ন চক্রবর্তী খালি পড়িয়ে গেছে। কারণ সে মনে করতো যে হ্যাঁ, তাকে যদি তার স্টুডেন্টের হাত ধরতে হয় তাহলে সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে তাকে পড়াতে হবে। ইচ এন্ড এভরি চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ইচ এন্ড এভরি চ্যাপ্টার স্টুডেন্টদেরকে ভালো লাগাতে হবে এবং তাদেরকে ম্যাথমেটিক্সটাকে তাদের কাছে ফেভারিট সাবজেক্ট বানাতে হবে। যারা ম্যাথকে ভয় পায় তাদের ওয়ান স্টপ সলিউশন যে অয়ন চক্রবর্তী ক্লাসেস এবং অয়ন স্যার, এই নিয়ে আমার বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। এবার বলি যে কেন আমাদের আজকের ভিডিওটা বানানোর দরকার আছে। কেননা আমি মনে করছি বা কিছুদিন ধরে আমি দেখছি যে আমি অক্লান্ত পরিশ্রম করা সত্ত্বেও কিছু কিছু স্টুডেন্টের যে ব্যাকলগ জমে গেছে বা তারা যে একটু হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, এটা আমি বুঝতে পারলাম। কিছু স্টুডেন্টের কমেন্ট, কিছু স্টুডেন্টের আমাকে পার্সোনাল ফোন করা বা আমাদের অ্যাপে কিছু স্টুডেন্টদের এই পুরো ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলা থেকে বুঝতে পারলাম যে তারা খুব খুশি যে আমি তাদের প্রত্যেকদিন পরীক্ষা নিচ্ছি। পরীক্ষা মানে প্রত্যেকদিন ক্লাসের আগে একটা হালকা ক্লাস টেস্ট নিচ্ছি। তাদের প্রত্যেকদিন তাদের এগোনোর জন্য আমি ইচ অ্যান্ড এভরি ডে বলতে পারিস লাইভ ক্লাস দিচ্ছি। সিলেবাস তাড়াতাড়ি শেষ করে দিয়েছি। আমাদের অলরেডি ক্লাস 12-এ 70% সিলেবাস কমপ্লিট এবং ক্লাস 11-এর জন্য খাজানা পড়ে আছে। আমার আগের বছরের পুরো ভিডিও ইউটিউবে ফ্রিতে পড়ে আছে। বাট তবুও কিছু স্টুডেন্ট এখনো পর্যন্ত সেই ব্যাকলগের মায়াজাল থেকে বেরোতে পারেনি, ব্যাকলগের বেড়াজাল থেকে বেরোতে পারেনি। তো আজকে আমি শেখাবো, আর মাত্র 3.5 মাস বাকি আছে। এই 3.5 মাসে কি করে এই 10 মার্কস থেকে 38 মার্কসে যাওয়া যায়। কেন 10 মার্কস কেন লিখেছি? কারণ অয়ন চক্রবর্তী ক্লাসেস মানে এইখানে যারা পড়ে তারা 10-এর কম তো পাবে না, এটুকু আমার গ্যারেন্টি। এটা আমি বিশ্বাস করি। যদি তারা কিছু না পড়েও যায়, এই অয়ন স্যারের মুখটা দেখে যদি খালি চলে যায়, আমার বিশ্বাস ভাই, এই চ্যানেলটা যদি খালি দেখে চলে যায়, আমার বিশ্বাস তারা অ্যাটলিস্ট 10 মার্কস পেয়ে আসবে 40-এ। বাট এই 10 মার্কস থেকে 38 প্লাস মার্কস পেতে গেলে তাদেরকে করতে হবে পরিশ্রম। এবং খালি পরিশ্রম করলে হবে না। পরিশ্রম তো একটা কথা আছে না, পরিশ্রম তো গাধাও করে। আমাদের স্ট্র্যাটেজিক্যালি পরিশ্রম করতে হবে। তো আজকে আমি শেখাবো যে কোন স্ট্র্যাটেজির মাধ্যমে এই 10 মার্কস থেকে 38 প্লাস মার্কস, 40 বলিনি, 40 পেতে গেলে তোমাকে এক্সট্রা ক্যালমা থাকতে হবে। 38 প্লাস মার্কস বলেছি, এটা 38 হতে পারে, 39 হতে পারে, আর 40 হতে পারে। আমি 39 বলতে যাচ্ছি না, করি সেটা আলাদা ব্যাপার। তাহলে আমরা যে সম্পূর্ণ স্ট্র্যাটেজিটা শিখবো যে কিভাবে আমাদের ক্লাস 11 বলো ক্লাস 12 বলো, এই দুটো ক্লাসেই এই লাস্ট 3.5 মাসে আমরা আগুন লাগাতে পারি এবং ম্যাথামেটিক্সটাকে আবার 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 মাধ্যমিকের মতন নিজের ফেভারিট সাবজেক্ট বানাবো। দেখা যাক। তাহলে সবার প্রথমে একদম মে, জুন, জুলাই, আগস্ট। মে অলরেডি শেষ, জুন, জুলাই, আগস্ট, আর মাত্র 3.5 মাস সময় বাকি আছে। সবার আগে আমি প্রথম স্লাইডে দিয়ে দিচ্ছি মান্থ 1 লার্ন, মানে প্রথম মান্থে, ফার্স্ট মান্থে আমি কি করবো। মানে আমি যদি বলি যে জুন মাস থেকে আমি কি করব বা আজকে থেকেই আমি কি করব 1 মাস ধরে, সবার আগে আমরা ফোকাস করবো হচ্ছে পুরোপুরি কনসেপ্টে। একদম কনসেপ্টে আমরা ফোকাস করব। মানে যারা এখনো পর্যন্ত ম্যাথামেটিক্সটাকে কনসেপচুয়ালি পড়িসনি তারা মেবি এই চ্যানেলের স্টুডেন্ট নয়। তাহলে মেবি হয়তো কোথাও একটা পড়ছিস, তোদেরকে হয়তো কোনো টিচার গাইড করার চেষ্টা করেছে, বাট তোরা হয়তো ভালো করে বুঝতে পারিসনি, বা সেই টিচার হয়তো খুব ভালো বাট তোর হয়তো সেভাবে ভালো লাগেনি, বা তুই কনসেপচুয়াল ক্ল্যারিটি প্রথম কথা পাসনি। তুই যদি এই ভিডিওটা দেখিস এই মুহূর্তে, মানে তুই এই চ্যানেলে আছিস, তুই এই চ্যানেলটাকে চিনিস এবং তুই এই চ্যানেলের কনসেপচুয়াল ক্ল্যারিটির উপরে বিশ্বাস করিস। এবং সবার আগে আমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ারটা মাস্ট। মানে আমি এখানে কোনো ওই
তুক্কা স্ট্র্যাটেজি বা কোনো এখানে কনসেপ্ট ক্লিয়ার না করে মুখস্থ ওসব বলতে যাবো না। আমার কাছে বুঝতে গেলে, আমার কাছে পড়তে গেলে, আমার স্ট্র্যাটেজি ফলো করতে গেলে সবার আগে তোমার কনসেপ্ট ক্লিয়ার দরকার। যার কনসেপ্ট ক্লিয়ার নেই তার আমার স্ট্র্যাটেজি কাজে লাগবে না, প্লিজ। তার স্ট্র্যাটেজি আমার কাজে লাগবে না। তোরা প্লিজ এই ভিডিওটা দেখিস না, এই ভিডিওটা এই মুহূর্তে স্টপ করে দে। সবার আগে কনসেপ্ট ক্লিয়ার করো, তারপরে আমি তোমার ব্যাকলগ বা তারপরে আমি তোমার হাত ধরবো। তার আগে আমি পারবো না ধরতে। আমার কাছে কোনো জাদু কি ছাড়ি নেই যেখানে কনসেপ্ট ক্লিয়ার না থাকলেও তোমাকে আমি 40-40 পাই দেবো। ওটা আমার স্ট্র্যাটেজি না, ওটা আমার স্টাইল না। তাহলে সবার আগে আমার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তার আগে কি দরকার? এর সাথে দরকার কনসেপ্ট ক্লিয়ার করতে গিয়ে নিজের উপর বিশ্বাস। অনেকে ভাবে যে কি করে আমি পারবো, কনসেপ্ট ক্লিয়ার আমার হয়নি এতদিন ধরে, আমি এতদিন ধরে অয়েন্সারের ভিডিওই দেখিনি, আমি প্রথমবার জানতে পারলাম বন্ধু বান্ধবের কাছ থেকে যে এরকম কেউ এক্সিস্ট করে ওয়েস্ট বেঙ্গলে। তো আমি কি করে বুঝবো যে আমি কনসেপ্ট ক্লিয়ার করতে পারবো কিনা? বিশ্বাসটা আমার আসছে না, আমার অলরেডি 2 মাস লেট হয়ে গেছে, আমি কি করে করবো এখন? তাই জন্য বলছি নিজের উপর বিশ্বাস। সবার আগে তোমার নিজের উপর ট্রাস্ট থাকা দরকার যে ভাই এত দূর যখন ভগবান আমায় নিয়ে এসছে তাহলে নিশ্চয়ই আমাকে এভাবে হারার জন্য নিয়ে আসেনি। আমি পারবো, আমার মধ্যে ক্ষমতা আছে, সায়েন্স দিয়ে পড়াশোনা করার, তাই জন্য নিয়ে এসছে। নাহলে নিয়ে আসতো না, নাহলে আমাকে আগেই ফেলে দিত। তাহলে মাধ্যমিকে আমাকে একদম জলে চুবিয়ে দিত যাতে আমি 11-এ সায়েন্স না নিতে পারি। 11-এ সায়েন্স ভগবান আমাকে নামা করিয়েছে, মানে কিছু দেখেছে আমার মধ্যে। তো নিজের উপর বিশ্বাস রাখ এবং ভগবানের উপরে, সর্বশক্তিমানের উপরে বিশ্বাস রাখ। এই নিয়ে কোনো সন্দেহ রাখিস না। নেক্সট, ফর্মুলা আন্ডারস্ট্যান্ডিং। দেখ, ম্যাথামেটিক্স ইজ অল অ্যাবাউট ফর্মুলা। আমি বারবার করে কথাটা বলে রাখি, ম্যাথামেটিক্স ইজ অল অ্যাবাউট ফর্মুলা। কনসেপচুয়াল ক্ল্যারিটির সাথে সাথে ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার যেহেতু ফর্মুলা বেস, তো আমাকে ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে সবার আগে যেটা আমরা দিই না জেনারেলি, বাট আমরা সবাইকে করতে বলি। সবার আগে তুই ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টারের উপর একটা ফর্মুলা শিট বানা। তোর মেন টার্গেট ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টারের উপর একটা ফর্মুলা শিট বানানো। আমি যাতে এখন এই মুহূর্তে যারা অয়ন স্যারকে ভালোবাসে, যারা অয়ন দাকে ভালোবাসে, তাদের ইচ অ্যান্ড এভরিবডির বাড়িতে আমি যাতে চ্যাপ্টারের ফর্মুলা শিট দেখি। এবং তোরা আমাদের ইনস্টাগ্রামে বল, আমাদের ফেসবুকে বল, মেসেঞ্জারে বল, তোরা নিজের ফর্মুলা শিটের ছবি বানিয়ে, ছবি তুলে আমাদেরকে সেন্ড কর। আমরা সেটাকে বলবো যে হ্যাঁ আমাদের স্টুডেন্ট দাঁড়িয়ে ফর্মুলা শিট বানিয়েছে, অয়ন স্যারের কথা সে শুনেছে এবং সে একদম গ্যারেন্টি সহকারে স্ট্র্যাটেজির দিকে আস্তে আস্তে এগোচ্ছে এবং সে ফাটিয়ে দেবে। ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টারের উপরে কি করতে হবে? ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টারের উপরে ফর্মুলা আন্ডারস্ট্যান্ডিং মানে ফর্মুলা শিট বানাতে হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে আমরা প্রথম 1 মাস, এই ফার্স্ট 1 মাস তুই কোনো অঙ্ক ফাটিয়ে প্র্যাকটিস কর বা না কর, এই 3টে জিনিস মাস্ট। টিচার যা পড়াচ্ছে, আমি যা পড়াচ্ছি, সমস্ত কিছু ফলো করবি। তার সাথে সাথে এই 3টে জিনিস প্রতিনিয়ত নিজের মধ্যে আস্তে 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 ডেভেলপ করবি, একদম যাতে এটা এক চুলো না নড়ে। আমি কিন্তু বারবার করে বলছি। এবার চলে আসছি নেক্সট, ভালো করে শুনবি প্লিজ, ভালো করে শুনবি। আন্ডারস্ট্যান্ড ফার্স্ট, আমাদের নেক্সট টিপ, আন্ডারস্ট্যান্ড ফার্স্ট, মেমোরাইজ লেটার। অনেকে আছে, যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম যে ম্যাথামেটিক্স মুখস্থ সাবজেক্ট না, অনেকে ভাবে যেটা বুঝতে পারছি না মুখস্থ করিনি, এটা হবে না। ওটা 1 দিন মনে থাকবে, 2 দিন মনে থাকবে, 3 দিন মনে থাকবে। এটা অঙ্ক, এটা ম্যাথামেটিক্স, এটাকে জোর করে সায়েন্স বানানো হয়নি। এটা পলিটিক্যাল সায়েন্স না যে আমি জোর করে এটাকে সায়েন্স বলছি। এটা ম্যাথামেটিক্স, এটা ম্যাথামেটিক্যাল সায়েন্স। এটা কোনোদিন মুখস্থ করে হয় না। তুই এটা কোশ্চেন বুঝতে পারছিস না ভাই, তুই এটাকে মুখস্থ করিস না। তুই যবে বুঝবি তারপর তুই সেটাকে প্র্যাকটিস করতে 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 নিজের পেনের ডগায় নিয়ে আয়। তাহলে আন্ডারস্ট্যান্ড ফার্স্ট, মেমোরাইজ লেটার। বারবার করে বলছি একটা জিনিস, অনেক এটা ভুল করিস, প্রথমে বোঝ তারপরে মেমোরাইজ কর। এটা হয়তো যারা যারা ভাববে যে এটা তো সবাই করে, আমি তো কোনোদিন মুখস্থ করি না, এরকম অনেক স্টুডেন্ট আছে। যা বলে দিলাম, মোর দ্যান 50% স্টুডেন্ট আছে যারা অঙ্ক মুখস্থ করে। যা, আমি এত বড় কথা বলে দিলাম, মোর দ্যান 50% স্টুডেন্ট অঙ্ক মুখস্থ করে। সেটা আমরা করবো না ভাই। আমি একটা অঙ্ক পাচ্ছি না, আমি টিচারের কাছে গিয়ে 5 বার বুঝবো, এমন ভাবে বুঝবো যাতে আমার সেই অঙ্কটার মুখস্থ করতে না হয়। ব্যাস, এন্ড অফ ডিসকাশন। এবার নেক্সট, ভেরি গুড, মান্থ 2। এবার চলে আমরা আমার মান্থ 2-তে। মান্থ 1 তোরা বুঝে গেলি, কনসেপ্ট, নিজের উপর বিশ্বাস, ফর্মুলা শিট বানানো এবং তার সাথে সাথে টিচাররা যেটা করাচ্ছে, আমি যা করাচ্ছি, সমস্ত কিছুকে রেগুলারিটি মেনটেন করা। নেক্সট কি বললাম? আন্ডারস্ট্যান্ড ফার্স্ট, মেমোরাইজ লেটার। একই সাথে জিনিসটা করতে হবে। এবার মান্থ 2, সেকেন্ড মান্থ থেকে তুই ভাই ফাটিয়ে প্র্যাকটিস শুরু করবি। প্রথম মান্থে তুই প্র্যাকটিস করবি, সেকেন্ড মান্থে প্র্যাকটিস করতে বলেছি মানে তোকে প্রথম মান্থে প্র্যাকটিস করতে মানা করিনি। প্র্যাকটিস করাটা একটা দৈনিক কাজ, প্রতিনিয়ত কাজ, ওটা একটা।
তোকে প্রথম মান্থে আমি প্র্যাকটিস এবং সবকিছুর সাথে সাথে ওই যে অভ্যাসগুলো বললাম সেগুলোকে নিজের মধ্যে আনতে বলেছি, মাথার মধ্যে পুরোপুরি ঢুকিয়ে রাখবি। তাহলে সেকেন্ড মান্থ প্র্যাকটিস 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 প্র্যাকটিস। এবার ভালো করে শুনবি, এই যে কথা একটা আছে না যে ভাই স্যার প্র্যাকটিস করলাম, সোমবার করলাম, মঙ্গলবার করলাম, বুধবার দিন আর হচ্ছে না, কি করবো প্র্যাকটিস করে? সোমবার মঙ্গলবার প্র্যাকটিস করেছি, 1 ঘন্টা 1 ঘন্টা করে অঙ্ক করেছি, বুধবার দিনের দরকার নেই, আবার বৃহস্পতিবার করবো। ভাই তুই সোমবার আর মঙ্গলবার 8 ঘন্টা করে প্র্যাকটিস কর, কিন্তু বুধবার দিনও 8 ঘন্টা দে। কারণ কারণ যে কোনো ডিসিপ্লিন যদি নিজের মধ্যে আনতে হয় পুরো 21 দিন সময় লাগে। তোর 21টা দিন সময় লাগবেই লাগবে। তুই যদি 21 দিন টানা একই কাজ বারবার করে করিস তাহলে তুই 22 নম্বর দিন থেকে তোকে বলতে হবে, তোকে মনে করাতে হবে না তুই ওই কাজটা করতে। আমি লাস্ট 15 বছর ধরে পড়াচ্ছি, তোমাকে মনে করাতে হয় না যে স্যার আপনাকে পড়াতে হবে। এই জিনিসটা বারবার করে বলছি নিজের মধ্যে আন, যেটা লেখা আছে এখানে, ডিসিপ্লিন টুডে সাকসেস টুমরো। ডিসিপ্লিন টুডে সাকসেস। তুই যদি ডিসিপ্লিন না হোস, তুই যদি নিজের পুরো দিনের একটা রুটিন না বানাস ভাই, তাহলে কারোর ক্ষমতা নেই তোকে সেই 10 থেকে 8টা ডিসে পৌঁছে দেবে। আর কি বলা আছে, নো এক্সকিউজ। এই এক্সকিউজ না আজকে না একটু বাইরে যাওয়ার আছে, বন্ধু বান্ধবের সাথে বেরোতে হবে, স্যার 2 দিন ধরে এত প্র্যাকটিস করেছি হাঁপ উঠে গেছে হাঁপ। ভাই তুই প্রথম দিনে বন্ধু বান্ধবের সাথে বেরো, সেকেন্ড দিনে বেরো, থার্ড দিনে বেরো, তোকে একদিন বেরিয়ে পুরো চুটিয়ে মজা করতে হবে না। তুই প্রথম দিন বেরো, সেকেন্ড দিন বেরো, থার্ড দিনে বেরো, কিন্তু প্রত্যেক দিন তার সাথে সাথে অঙ্কটাও করবি এবং ডিফারেন্ট সাবজেক্ট প্র্যাকটিস করবি। তাহলে সেকেন্ড মান্থ, এখন থেকে ফার্স্ট মান্থ হয়ে গেল, সেকেন্ড মান্থে আমরা পুরোপুরি জোর দেবো প্র্যাকটিসের উপরে। কারণ ফার্স্ট মান্থে আমি যেটাকে অভ্যাসগুলো করতে বলেছি তুই অলরেডি 30 দিন ধরে করেছিস, 21 দিন ধরে করলেই তোর নিজের মধ্যে গুলো ঢুকে যাবে। তাহলে এবার তুই 30 দিন ধরে করেছিস, তাহলে প্রথম মাসের গুলো তোকে আর কিছু বলতে হচ্ছে না, প্রথম মাসের গুলো তোর অলরেডি সেকেন্ড মাস ধরে চলছে এবং সেকেন্ড মাসে তুই এক্সট্রা একটা জিনিস করছিস প্র্যাকটিস, তাহলে এটাও তুই এবার টানা 30 দিন ধরে করবি। এই নিয়ে কোনো আমাদের সন্দেহ নেই, বারবার করে বলছি। সব থেকে বেস্ট জিনিসটা হচ্ছে এবার কিভাবে প্র্যাকটিস করব। টার্গেট রাখতে হবে 30 থেকে 40টা অঙ্ক, একদিনে না করলেও 2 দিনে করবি। দেখ টার্গেট কি বলছে, 30 থেকে 40টা সাম, টাইম প্র্যাকটিস। ভাই তুই অঙ্ক করবি, তুই যদি মনে করিস তুই সকাল 11টা থেকে 12:30 অবধি অঙ্ক করবি, তাহলে 11টা থেকে 12:30 অবধিই করবি না, তুই 11টার আগে অঙ্ক করতে বসবি না তুই 12:30টার পরে অঙ্ক করবি। টাইম প্র্যাকটিস। এই টাইম প্র্যাকটিসটা করলে পরীক্ষার হলেও কিন্তু এই কন্টিনিউয়াসলি ওই ঘড়িটা বাজতে থাকে এবং তুই প্র্যাকটিস করবি অলওয়েজ 1 ঘন্টা, কারণ তোর পরীক্ষা 1 ঘন্টায় শেষ, তোর পরীক্ষা 1 ঘন্টা 15 মিনিট 1.5 ঘন্টায় শেষ। তাহলে ওই 1.5 ঘন্টার বেশি যখনই তুই কোনো পরীক্ষা দিবি বা তুই কোনো অঙ্ক 30-40টা বা সাম তুই প্র্যাকটিস করছিস, তুই কিন্তু 1.5 ঘন্টার বেশি করবি না। তুই বোঝ যে তোকে পরীক্ষা তো 1.5 ঘন্টার মধ্যেই সমস্ত কিছু শেষ করতে হবে। তাহলে প্রত্যেক দিন তোর যা যা প্র্যাকটিস আছে তুই 1.5 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করবি। তারপর যদি মনে হয় যে আমার আরো এক্সট্রা প্র্যাকটিস দরকার, তখন তোর টাইম প্র্যাকটিস দরকার নেই, কিন্তু প্রতিদিন একটা টাইম প্র্যাকটিস, টাইম ধরে প্র্যাকটিসটা খুব দরকার। কারণ এবার পরীক্ষা কিন্তু এমসিকিউ তোকে 1.5 ঘন্টাই সময় দেবে, মানে 1 ঘন্টা 15 মিনিট সময় দেবে। নেক্সট 1 উইক চ্যাপ্টার ডেলি, ঠিক আছে, এক সপ্তাহ ধরে ডেলি একটা করে চ্যাপ্টার আমি প্র্যাকটিস করব। হ্যাঁ মানছি আমাদের ডেলি একটা করে চ্যাপ্টার ধরলে প্র্যাকটিস শেষ হবে না, কিন্তু কি বললাম জিনিসটা, আমাকে একটা চ্যাপ্টার ধরে পুরো সেটাকে কমপ্লিট করতে হবে না, আমি প্রত্যেকদিন একটা চ্যাপ্টারে কোনো না কোনো পোর্শন কমপ্লিট করব, আবার নেক্সট দিন নেক্সট চ্যাপ্টার ধরবো, তারপর দিন আবার নেক্সট চ্যাপ্টার ধরবো, এরকম করে করে আমি পুরো বইটাকে, পুরো সিলেবাসটাকে একসাথে একরকম ভাবে কমপ্লিট করবো। মানে প্রতিটা চ্যাপ্টার এভাবে যাবে এরকম করতে করতে প্রতিটা চ্যাপ্টার তোর তো পরীক্ষা সময় এখানে প্রতিটা চ্যাপ্টার আস্তে আস্তে যাচ্ছে, প্রত্যেক সপ্তাহে তুই সমস্ত চ্যাপ্টারকে আস্তে আস্তে এগোচ্ছিস, এরকম করতে করতে পরীক্ষার সময় গিয়ে তোর সমস্ত চ্যাপ্টারগুলো একসাথে রেডি হয়ে যাবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে 30-40টা আমাদের সাম, টাইম প্র্যাকটিস প্রতিদিন 30-40টা সাম, টাইম প্র্যাকটিস, টাইম ধরে প্র্যাকটিস করা, 1 উইক 1 সপ্তাহ ধরে কাজটা আমি করবো। দেন এবং প্রত্যেক দিন এই 30-40টা করে যে আমি সাম করছি, ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার আমি আলাদা আলাদা করে করবো। সোমবার দিন আমি যে চ্যাপ্টার করবো, আমি মঙ্গলবার দিন সেটা করবো না। আমি যদি ক্লাস 12-এর কথাই বলি, ম্যাট্রিক্স করবো সোমবার দিন, পুরোটা হবে না আমি জানি। সেকেন্ড দিন মঙ্গলবার দিন করবো হচ্ছে ডিটারমিনেন্ট, পুরোটা হবে না আমি জানি। আবার বুধবার দিন করবো হচ্ছে তোর ইনভার্সিটি কম্পিটিটিভ ফাংশন, পুরোটা হবে না আমি জানি। বৃহস্পতিবার দিন করবো কি ডেরিভেটিভ, পুরোটা হবে না। তারপর করবো শুক্রবার দিন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, পুরোটা হবে না। তারপর কি করবো রিলেশন, তারপর করবো ফাংশন, 7 দিন হয়ে গেল। আবার 8 নম্বর দিন ম্যাট্রিক্স,
আবার ডিটারমিনেন্ট, আবার ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, আবার তোর ডেরিভেটিভ, আবার তোর তোর মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, আবার একই জিনিস রিপিট। তাহলে এভাবে যদি করতে থাকিস তো সমস্ত চ্যাপ্টার একসাথে রেডি হবে, যেটা আমি এখানে বলছি। যাই হোক, আই থিঙ্ক তোরা বুঝতে পারলি প্রত্যেকে যে কিভাবে করা উচিত। রিভিশন ক্রিয়েটস মার্কস, এক্স্যাক্টলি। আমি এটা কেন মানে যখন একটা স্লাইডটা বানানো হচ্ছিল তখন এই লেখাগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ লেখা হিসেবে গণ্য করা হয়েছিল, কারণ সত্যি কথা বলতে এইগুলো খুব ইজি একটা লেখা, এগুলো খুব সত্য একটা লেখা, কিন্তু এগুলো সবাই ভুলে যায়। রিভিশন ক্রিয়েট মার্কস, ভাই অন্য কোনো সাবজেক্টে হোক বা না হোক, ভাই ম্যাথামেটিক্সে, ভাই রিভিশন ক্রিয়েট মার্কস। চ্যাপ্টারের কনসেপচুয়াল ক্ল্যারিটি, চ্যাপ্টারের ভালো বোঝা, মানে কনসেপ্ট ক্ল্যারিটি মানে ভালো বোঝা, চ্যাপ্টারের টেস্ট দেওয়া, চ্যাপ্টারটা সব থেকে ভালো পারা, সমস্ত অঙ্ক কমপ্লিট করা, মার্কস দেয় না। রিভিশন ক্রিয়েট মার্কস। অ্যাকচুয়ালি তুই যদি পরীক্ষার আগে একটা চ্যাপ্টারকে একবার করেই পড়িস, হবে না। যদি পরীক্ষার আগে একটা চ্যাপ্টারকে একবার পড়ে একবার রিভিশন দিস, অ্যাকচুয়ালি তুই তখনই আলটিমেটলি চ্যাপ্টারটাকে পড়লি। রিভিশন এতটাই গুরুত্বপূর্ণ যে অল্প হলেও রিভিশন করা উচিত। লোকে বলে আমি রিভিশনের সময় পাচ্ছি না, তাই নাকি? তাহলে এই অয়ন স্যার, অয়ন চক্রবর্তী ক্লাসেস থেকে এই যে আমরা 2 মাস 2.5 মাস আগে সিলেবাস শেষ করার পর নিয়ে নিয়েছি ক্লাস 12 বা সেমিস্টার 3, তাহলে বাদ বাকি 2.5 মাস তুই কি করবি? কি তোকে সিলেবাস শেষ করানো হচ্ছে না? কি রে বল, তোকে সিলেবাস কি শেষ করানো হচ্ছে না? এই সিলেবাস শেষ করানোর পরে যে 2.5 মাস সময় থাকবে, আমি আর তুই মিলে এই ইউটিউব চ্যানেলেই ফাটিয়ে ম্যারাথন প্র্যাকটিস করবো। দেখবি একবার সিলেবাস শেষ হোক, তারপর একবার দেখবি, তারপর দেখিস কি হয়। কিরম আগুন লাগে এই চ্যানেলে। একসাথে প্র্যাকটিস করবো, রিভিশন করবো। মান্থ 4 বারবার করে বলছি। আচ্ছা, মান্থ 4 যেটা আছে আমাদের, মান্থ 4 ডু নট স্টাডি নিউ টপিক। একদম বারবার করে বলছি, ডু নট স্টাডি নিউ টপিক। নতুন টপিক পড়ার কোনো মানে হয় না। তাহলে এটা ছিল আমাদের 3 নম্বর মান্থে। 3 নম্বর মান্থ মানে আমাদের যদি আমি মে জুন জুলাই বলি, তাহলে জুলাই মান্থে আমাদের তো সময় এখন নেই। 3 নম্বর মান্থে ছিল রিভিশন ক্রিয়েট মার্কস, মানে 3 নম্বর মান্থে পুরোপুরি আমাদের রিভিশন করতে হবে। যেহেতু আমাদের সময় আর নেই, তো এই মান্থ 3 আর মান্থ 4 একসাথে আমাদের কাজটা করতে হবে। রিভিশন করব সমস্ত কিছু। মানে এখন তো আমাদের জুন থেকে আমি যদি ধরি, তাহলে জুন জুলাই আগস্ট, তাই তো? জুন জুলাই আগস্ট বাকি আছে। আগস্ট মাসের কথা বলছি। আগস্ট মাস মানে 3 আর 4 নম্বর মান্থ একসাথে। সেই আগস্ট মান্থে আমরা নতুন কোনো টপিক পড়ার চেষ্টা করবো না। কখন? আগস্ট মান্থের লাস্টের দিক থেকে, মানে 20 আগস্টের পর থেকে, 20 আগস্টের পর থেকে আমরা কোনো নিউ টপিক আর পড়বো না। তার আগে ভাই আমাদের কাছে সিলেবাস পুরো শেষ হয়ে যাবে, নতুন টপিক আর থাকবেও না। বাট তোর যদি শেষ না হয়, আমি মার্ক মাই ওয়ার্ডস, আমি বলছি সেটা শোন, তুই যদি 20 আগস্টের আগে পুরো সিলেবাস কমপ্লিট না করতে পারিস, তাহলে তো নতুন কোনো টপিক পড়াই উচিত না 20 আগস্টের পর। তাহলে 20 আগস্ট অব্দি তো সময় আছে ভাই, তুই নতুন টপিক পড়তে পারিস। 20 আগস্টের পর থেকে তুই একদম কিন্তু কোনো নতুন টপিক পড়বি না। ডু নট স্টাডি নিউ টপিক। নতুন টপিক পড়াই যাবে না, খালি পুরনো টপিক আমাদের রিভিশন হবে। এই নিয়ে কোনো আমাদের সন্দেহ নেই। তাহলে এই স্ট্র্যাটেজিগুলো তুই যদি ভালো করে ফলো করিস, চুপচাপ তুই যদি ফলো করিস এই স্ট্র্যাটেজিগুলো, তাহলে একদম যেটা বললাম যে 10 মার্কস থেকে 38+ মার্কস তোকে কেউ আটকাতে পারবে না। এ নিয়ে আমার তো কোনো সন্দেহ নেই যে আমার স্টুডেন্টরা এই জিনিসটা ইজিলি পারবে। এবং এটা শুধুমাত্র একটা মোটিভেশনাল ভিডিও ছিল না, এটা আই ওপেনিং ভিডিও ছিল। এবং জেনারেলি তোদের অয়েন স্যার কিন্তু এরকম ভিডিও বানায় না, কারণ আমার বিশ্বাস যে আমি পড়ানোর মাধ্যমে সেই কনফিডেন্সটা শো করাতে পারি, যার জন্য এগুলো লাগবে না। বাট তবুও কিছু কিছু স্টুডেন্ট আছে যাদের জন্য ভিডিওটা বানানো, যারা পিছিয়ে পড়ে, যারা কনফিডেন্স যাদের কম হয়ে যায়, যারা একটু হীনমন্যতায় ভোগে, যে ভাই সবাই পাচ্ছে আমি পাচ্ছি না, তাদের জন্য এই ভিডিওটা। শুধুমাত্র ভিউজ কমানো বা একটু অন্যরকমের ভিডিও দেওয়ার জন্য নয়, এটা সত্যি একটা আই ওপেনিং ভিডিও। আমার মনে হয়েছে যে এই ভিডিওটা এই সময় সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও, আমার একটা ক্লাস করানোর থেকেও বেশি গুরুত্বপূর্ণ। সবাইকে অল দ্য বেস্ট। আমি তো আছি অলওয়েজ, একদম চিন্তা করিস না। এই হাত যখন একবার ধরেছি 1.5 বছর ধরে, এই হাত আমি ছাড়বো না, একদম চিন্তা করিস না। তোদের অয়ন স্যার অলওয়েজ তোদের পাশে আছে। সবাইকে অল দ্য বেস্ট। ফাটি অঙ্ক করো। এই চ্যানেলে আরো অনেক কিছু হতে চলেছে, স্টে টিউনড। এবং ক্লাস 12, স্পেশালি ক্লাস 12 করে, ক্লাস 11 এর কাছে এখনো সময় আছে, স্পেশালি ক্লাস 12 রুদ্রান 1.2 আমার স্বপ্নের ব্যাচ ফার্স্ট সেমিস্টারে আগুন লাগাচ্ছে, এটা আমার প্রমিস। এবং সিলেবাস তাড়াতাড়ি শেষ করার পরে যে কি আসবে এই চ্যানেলে, তখন তোরা দেখতে পাবি। এবং পরীক্ষার জন্য কিভাবে রেডি করাতে হয় সেটা আমি তখন দেখাবো। সবাইকে অল দ্য বেস্ট। আবার ফাটি অঙ্ক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
Bye.